আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই বাসায় ক্র্যাব বা কাঁকড়া পরিষ্কার করবেন। তো আমি এখানে বড় সাইজের একটি কাঁকড়া নিয়েছি। আর সবার প্রথমে আমি কাঁকড়ার পাগুলি আলাদা করে নেব। আর এর জন্য কাঁকড়াটা একটু ঘুরিয়ে এর পাগুলো একটু চাপ দিয়ে মোচড় দিয়ে ঘুরিয়ে নেব। তাতে কি হবে, কাঁকড়ার পাগুলো খুব সহজেই চলে আসবে, কারণ কাঁকড়ার পা তেমন একটা শক্ত হয় না। তো এই তো আমি একে একে সবগুলো কাঁকড়ার পা খুলে নিচ্ছি। আর হ্যাঁ, ভুলেও জ্যান্ত কাঁকড়া এইভাবে কাটতে যাবেন না, তা না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি সবগুলো পা খুলে নিয়েছি। এবার এই অংশটাকে পরিষ্কার করার পালা। তো প্রথমে আমি এর উপরে যে খোলসটা আছে এটাকে ছাড়াবো। আর এর জন্য আমি একটি কেচি দিয়ে এর মাথার সামনের অংশের দুই পাশে একটু কেটে নেব। তারপর দুই হাত দিয়ে একটু চাপ দিয়ে এটাকে খুলে ফেলবো। আর এটা খোলার সাথে সাথেই এই খোলসের সাথে এর যে এক্সট্রা ময়লা থাকে তা চলে আসে। আর এরপর হচ্ছে এর যে কালো অংশটুকু থাকে এই অংশটুকু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিব। আর এই অংশটা খাওয়া যায় না, এমনকি রান্না করলে সেদ্ধও হয় না, তাই এই অংশটুকু ফেলে দিতে হবে। তো এই অংশটুকু আমার ক্লিন করা শেষ। আর এবার এইটাকে আমি একটি কেচি দিয়ে 4 টুকরো করে নিব। আর কাঁকড়ার এই যে পিঠের অংশটা, এই অংশটা অনেক বেশি শক্ত হয়, যার কারণে এটা খাওয়া যায় না। তো আমি এটা ফেলে দিয়েছি। আর কাঁকড়ার পাগুলোর মধ্যে এই যে পাতলা পাতলা অংশগুলো আছে, এই অংশগুলো আমি কেটে ফেলে দিব। তারপর এর সামনের যে বড় পা দুটি আছে সেই দুটিকে আবার একটু মোচড় দিয়ে ভেঙে নিব। তো দুটো পাকে আমি এইভাবে মোচড় দিয়ে ভেঙে নিয়েছি। আর এবার যেটা করব সেটা এর যে পায়ের এই অংশটা আছে এইখানে আমি শক্ত ভারী কিছু দিয়ে একটু ফাটিয়ে নেব, যেন এর ভেতরে খুব ভালো করে মশলা ঢুকতে পারে। আর এই তো কাঁকড়া কাটা এবং ক্লিন করা শেষ। আমি এগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আপনারাও চাইলে বাসায় খুব সহজে এইভাবে খুব সুন্দর করে কাঁকড়া পরিষ্কার করে নিতে পারেন।